হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এনটিপিসি এর তরফ থেকে গ্রিন এনার্জি অফ লিমিটেড, ঠিক আছে, জিইএল, গ্রিন এনার্জি লিমিটেডের তরফ থেকে এনটিপিসি এর একটা ডিপ্লোমা যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং রিনিউয়েবল এনার্জি এরিয়া, ঠিক আছে। তো তোমাদের লাস্ট ডেট এটা 31/7/2026 করা আছে, ঠিক আছে, 31/7/2026 করা আছে। এটা তোমাদের এক্সটেন্ড করা হয়েছে 31/8/2026, ঠিক আছে। এই মাসের 31 তারিখের লাস্ট ডেট। যারা এখানে অ্যাপ্লাই করুনি তারা অ্যাপ্লাই করবে। যারা ভাবছিলে যে 31/7 লাস্ট ডেট, তো এটা ফের নোটিফিকেশান বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে এক্সটেন্ড নোটিফিকেশান বেরিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ডিটেল অফ পোস্ট এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশান ক্যাটাগরি বিলো, নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট অপারেশন মেনটেনেন্স, 100টা পোস্ট আছে। কোয়ালিফিকেশান ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেশন AIC UGS উইথ আ পাস অফ মার্ক অফ দ্য এলিজিবিলিটি টু অ্যাপ্লাই। মানে যারা ডিপ্লোমা পাস করে ফেলেছো মেকানিক্যালের ওপরে, ইলেকট্রিক্যালের ওপরে, ইলেকট্রনিক্সের ওপরে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওপরে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে এক্সপিরিয়েন্স অফ প্রোফাইল মিনিমাম 10 ইয়ার পোস্ট এক্সপিরিয়েন্স, সাইট এক্সপিরিয়েন্স পাওয়ার সেক্টরে যদি কাজ করে থাকো, PCU এর যদি কাজ করে থাকো, পাবলিক প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে থাকো, তাহলে তোমরা এখানে মেনটেনেন্স বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্টের উপরে যদি তোমরা কাজ করে থাকো, আপার এজ লিমিট তোমাদের কিন্তু 40 বছর লাগছে, ঠিক আছে। 40 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল, আপার এজ লিমিট। এবং তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা যে 30,000 টাকা থেকে তোমাদের 1,20,000 টাকা তোমাদের মাইনে দেওয়া হবে, 1,20,000 টাকা, ঠিক আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিনিউয়েবল এনার্জি ম্যানেজমেন্ট অপারেশন মেনটেনেন্স, ইউআরদের ক্ষেত্রে 41টা, ঠিক আছে, ইউআরদের ক্ষেত্রে 41টা, এসসির ক্ষেত্রে 15টা, এসটির ক্ষেত্রে 7টা, ওবিসির ক্ষেত্রে 27টা, EWS এর ক্ষেত্রে 10টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 100টা, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট ডিপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার, 14টা পোস্ট আছে, ঠিক আছে। কোয়ালিফিকেশান ফুল টাইম গ্র্যাজুয়েট অফ ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু BBTECও কিন্তু লাগছে, ঠিক আছে। BBTEC যারা করেছো এবং ডিপ্লোমার কথাটা বলে দিলাম, ডিপ্লোমার ক্ষেত্রে 100টা টোটাল ভ্যাকেন্সি আছে। এবং ডিপুটি জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল 60% মার্কস থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবং 12 বছর এক্সপিরিয়েন্স, ডিপ্লোমার ক্ষেত্রে 10 বছর এক্সপিরিয়েন্স, যে কোনো পাওয়ার সেক্টরে PSU জব যদি করে থাকো, অ্যাপেন্ডিসিপ করে থাকো, অ্যাপেন্ডিসিপ 10 বছরের হয় না, মিনিমাম 1 বছরের হয়, তো সেক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র 10 বছর এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে ডিপ্লোমা ফুল টাইমের করে থাকো এবং BTEC ফুল টাইমের করে থাকো, তো সেক্ষেত্রে তোমার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্ট্রোলার ইনস্ট্রুমেশন সিভিল মেকানিক্যাল 60% মার্কস থাকতে হবে। BTECে অলরেডি 60% দিয়ে দেয়, প্রাইভেট থেকে করো বা গভর্নমেন্ট থেকে করো তোমার কিন্তু 60% নাম্বার থাকে, যদি 60%-এর উপরে থাকে তাহলে ভালো, ঠিক আছে, বোঝা গেল। এজ লিমিট BTECের ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে 40 বছর আর BTECের ক্ষেত্রে হচ্ছে আমাদের 44 বছর, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, বোঝা গেল। এবার হচ্ছে ডিপুটি ম্যানেজার রিনিউয়েবল এনার্জি ইউআরদের ক্ষেত্রে, যেটাকে সোলার প্ল্যান্ট NTPC এর তরফ থেকে কিন্তু সোলার প্ল্যান্ট যেখানে দেখবে সোলার প্ল্যান্ট লাগানো থাকে সেখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ইউআরদের ক্ষেত্রে 8টা, এসসির ক্ষেত্রে 1টা, এসটির ক্ষেত্রে 1টা, ওবিসির ক্ষেত্রে 3টে, EWS এর ক্ষেত্রে টোটাল 14টা ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমার ক্ষেত্রে 100টা আর BTECের ক্ষেত্রে 14টা, ঠিক আছে, বোঝা গেল। এর ক্ষেত্রে
তোমাদের বেতন দেওয়া হবে 80,000 টাকা থেকে 2,20,000 টাকা। 80,000 টাকা থেকে 2,20,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? Selection process. In the order the stakes of candidate of the selection process management, the multi-stage of the selection, the shortlist of the qualify the percentage marks of the year experience, written test। দেখো কি কি হবে, রিটেন টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, গ্রুপ ডিসকাশন হবে, ইন্টারভিউ হবে। ঠিক আছে, ইন্টারভিউ তোমাদের হবে, রিলিজ অফ দ্য মিনিমাম এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড বা রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে, বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পারছো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের একটু জানা দরকার। ক্লাস মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে এবং ডিপ্লোমা মার্কশিট লাগবে এবং ডিপ্লোমার অল সেমিস্টার মার্কশিট লাগবে। ক্যান্ডিডেট অফ দ্য গ্রেড 6 গ্রেড, কিন্তু তোমাকে ডিপ্লোমা কিন্তু 6 গ্রেড পেতে হবে, মার্কশিট পেতে হবে।